আজকের এই মহতি পুণ্যময় দানকর্ম সম্পাদনের এই সুন্দর আয়োজনে দাতাকে তিনটি বিষয়ে চিন্তা করতে হবে। প্রথম বিষয় হচ্ছে দান দেওয়ার পূর্বে দাতার মনটা সুন্দর থাকা চাই। এটি বুদ্ধ বলছেন, পুব্বে বা দানা সুমানো দাদাং চিত্তাং পাসাধায় দাত্ত আত্মানুভূতি সম্পদা। দান করার সময় মানুষের মনটা সুন্দর থাকতে হবে প্রথমে। আজকের যারা ব্রতী তাদের মধ্যে যদি সুন্দর মানসিকতা না থাকতো এই সুন্দর আয়োজন করা সম্ভব হতো না, আমাদেরকে ফাং করা সম্ভব হতো না, গ্রামবাসীকে ডেকে তাদের সাথে আলাপ আলোচনা করে সহযোগিতা প্রত্যাশা করার বা তাদেরকে সাথে নিয়ে এই কর্ম করার চেতনা জাগ্রত হতো না। এই জন্য দান করার পূর্বে মানুষের মনটা সুন্দর থাকা চাই। এই বিষয়ে একটি উপমা দিতে পারি কেন মনটা সুন্দর থাকবে। এবং দান করার পরে, দান করার সময় মানুষের মনটা প্রসন্ন থাকা চাই। অর্থাৎ আজকে যখন আপনারা এই দানকর্ম সম্পাদন করছেন, আপনাদের মনের মধ্যে চেতনা থাকতে হবে যে আজকে মহান ভিক্ষু সংঘ এখানে আমরা আহ্বান করেছি। অনেক সময় আমরা ফাং করেছি, ঠিক একজন ভিক্ষু যদি না আসে অনেক সময় আমরা মন খারাপ করি, ও মুক্ত আসলো না, হ্যাঁ আমি কি করলাম। তো এটা হচ্ছে আমাদের আজান ব্রাহ্মা তিনি একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হচ্ছে তিনি নিজের হাতে, থাইল্যান্ডে ভিক্ষুরা অনেক সময় নিজেরা হাতে কাজ করে, তো উনি অস্ট্রেলিয়াতে যাওয়ার পর তখন তিনি প্রথম নিজের হাতে ওনারা বিহারের দেওয়াল তৈরি করেছেন। তো দেওয়ালের মধ্যে দুইটা ইট একটু এলোমেলো, মানে গাঁথনি ঠিক হয়নি, ওনার তার মিস্ত্রি না। তো এখন কোনো মানুষ গেলে ওনারা এমনভাবে দাঁড়ায় যাতে ও দুইটা ইটের গাঁথনি যেগুলো একটু এলোমেলো হয়েছে এগুলো যাতে দেখা না যায়। তো ওখানে একজন উপাসক দেখতে গিয়েছেন, তো উনি বলছেন, ভান্তে আপনি অনেকগুলো ইটের গাঁথনি গেঁথেছেন। উনি লক্ষ্য করেছে বিষয়টা। অনেক সময় আমরা অনেক কিছু লুকাতে চাইলে অনেকে ধরে ফেলে না, হে তোমার হাতে কি কি লুকাতে চাচ্ছ না। তো ভান্ত যেহেতু বারবার ওখানে গিয়ে দাঁড়াচ্ছে হয়তো, তো এই কারণে বলছে, ভান্তে এখানে অনেকগুলো ইটের গাঁথনি আছে, দুটা মাত্র ব্যতিক্রম, বাকি সব তো সুন্দর। আপনি বারবার শুধু যে দুইটা মাত্র অসুন্দর, তা আপনি এতগুলো হাজার ইটের গাঁথনির মধ্যে অসুন্দর দুইটা কেন বারবার দেখেন? সুন্দরগুলো দেখলে তো ওই দুইটা আর সমস্যা হয় না। তা আমরাও ঠিক যখন পুণ্যকর্ম করে ভালো কাজ করি বা নিজেদের জীবনের দুঃখ কষ্টগুলো ভাবি, আমরা শুধু দুই একটা দুঃখ নিয়ে অস্থির হয়ে যাই, কিন্তু অসংখ্য সুখ যে আমাদের মধ্যে বিদ্যমান এগুলোকে আমরা ভাবতে পারি না। এগুলো যখন ভাববেন তখন অন্যান্য দুঃখগুলো কিন্তু চলে যাবে। তো এই জন্য আমরা যখন দান করি, এখানে যখন কোনো একটা ত্রুটি হয় ওটা নিয়ে অস্থির হয়ে যায়। অনেক সময় অনেকগুলো দান করেছেন, অনেক সময় আমাদের উপাসক উপাসিকাদের ক্ষেত্রে হয় 8, 10টা 15টা তরকারি করেছে, একটা তরকারি কোনো ক্রমে হয়তো দেওয়া হয় নাই, এটা নিয়ে ওনারা দেখি আফসোস করতে থাকে, ভানতে আজকে আমি কি করলাম, এত আয়োজন করেছি, এখন এই জিনিসটা সারা রাত কষ্ট করলাম, এটা দিই নাই, এটা অমুক হয় নাই, এই ধরনের করে অনেক সময় কি মনটা খারাপ করে ফেলে। তো আমি বলবো না, আপনি ওই যে 1000 গাঁথনি যে সুন্দর হয়েছে সব দুটো এলোমেলো, তা আমরা সুন্দরগুলো উপলব্ধি করতে পারি না। তা আমরা যদি উপলব্ধি করি তাহলে দেখবেন যে এই অনুষ্ঠান আয়োজন সুন্দর হয়েছে। একটা ত্রুটি অমুক এগুলো নিয়ে আমরা কেন চিন্তা করি? আমাদের দায়কদের মধ্যে অনেক সময় সঙ্গদানে এসেছেন, খাওয়া দাওয়া করে যাচ্ছে, ও খাওয়া দাওয়া কেমন হয়েছে, বলে ভালো হয়েছে, কিন্তু চাটনির একটু লবণ বেশি হয়েছে, ঝাল অমুক হয়েছে, এই হয়েছে, আমরা এরকম একটা মন্তব্য করে ফেলি। এটা কিন্তু অনেক সময় দাতার মনে কষ্ট উৎপন্ন হয়। তা আপনি ওই দোষটা না বলে
এখানে যে পেট ভরে খেয়েছেন, পানি খেয়েছেন, মাছ খেয়েছেন, মাংস খেয়েছেন, ওগুলো সব ঠিক ছিল। একটা তরকারি হয়তো একটু লবণ বেশি হয়েছে, কম হয়েছে, এটা নিয়ে আর বলার দরকার কি? কারণ তিনি তো আয়োজনটা শ্রদ্ধা চিত্তেই সেটা করেছেন। তা আমরা ভালো করে কি সেটা গ্রহণ করে নিতে পারি না? এরকম করে গ্রহণ করে নিলেই আপনার মনটা কি থাকবে? প্রসন্ন থাকবে, অর্থাৎ মনটা ভালো থাকবে। তো এই জন্য দান করার সময় চিত্তের মধ্যে কি থাকতে হবে? প্রসন্ন থাকতে হবে। আমি যথার্থ, আমি এখন মহান ভিক্ষু সংঘকে এই দানকর্ম সম্পাদন করছি। তো আজকে যারা ব্রতী তাদের চিত্তের মধ্যে এই চেতনাটা উৎপন্ন করতে হবে। আজকে এখানে অনেক ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন, আমার জীবনের এই দানকর্মটা আগামীকাল আমি আর করতে পারবো না, আগামীকালে সেটা আর একটা আয়োজন হবে, কিন্তু আজকে আমি এই পুণ্যকর্মটা সম্পাদন করছি। এই জন্য মনের মধ্যে কি থাকতে হবে? প্রসন্নতা থাকতে হবে। তৃতীয় হচ্ছে কি, দান করার পরে আমাদের মনের মধ্যে সন্তুষ্টি থাকতে হবে। ইয়াসা সম্পাদা, আমি যে দানকর্মটা করেছি এটা যথার্থ করলাম। যদি সন্দেহ আনেন এটা ঠিক হয়েছে কিনা, হয়নি, অনেক টাকা পয়সা তো খরচ করে ফেললাম, আসলে কি পুণ্য হয়েছে কিনা, কেমন হয়েছে, এরূপ যদি সন্দেহ পোষণ করানোর সময় দান করে এরকম হয়, তাদের ফলটা তারা যথার্থ লাভ করতে পারে না। আমি অনেক মানুষকে দেখছি দান করে আর হিসাব করে না, দান করে হিসাব করে না। মানে ধরেন সঙ্গদান এদিকে এদিকে বাজেট করেছে ঠিক, কিন্তু দান করার পর কত টাকা খরচ হলো এটা হিসাব করে না। এটা আমি আমার পরিবারে অনেককে আমি দেখেছি, বোঝে না দান করে আবার হিসাব কিসের, দান করেছি উদার মনে, আমার দান হয়ে গেছে, সুতরাং হিসাব করে তো আর কুল কিনারা খুঁজে পেয়ে কোনো লাভও নাই, ক্ষতিও নেই, যা হওয়ার তা তো হয়ে গেছে। অন্য ক্ষেত্রে হলে আপনি হিসাব করবেন, দানের ক্ষেত্রেই আপনি হিসাব করবেন না। তবে দান প্রথমে করার সময় আপনি হিসাব করে করবেন। কারণ আমাদের মধ্যে অনেকেই আমি দেখেছি দান করার সময় কর্জদার করেও দান করে। এই দান করে আপনি বেশি সুখ পাবেন না, কারণ কর্জ চিন্তাটা লাগবে, তো মনে থাকবে। তো যা আছে সে সামর্থ্য অনুসারে আপনি দান করবেন। বুদ্ধ সামর্থ্যর বাইরেই দান করতে বলে নাই, বুদ্ধ বলেছেন আপনার যথাসাধ্য অনুসারে আপনি দান করবেন। আমরাও আপনাদেরকে সে কথা বলি। এই জন্য দান করার সময় দাতাকে তিনটি বিষয়ে চিন্তা রাখতে হবে, যে পূর্বে বা দানা সুমানো দাদাং চিত্তাং পাসাদায়ে দাত্ত আত্মান হতি ইয়াসা ইয়াস সম্পদা। দান করার পূর্বে মনটা ভালো সুন্দর, দান করার সময় চিত্তের প্রসন্নতা, দান করার পরে আমি যথার্থ দানকর্ম সম্পাদন করছি এই চেতনাবোধ থাকতে হবে। কেন? তার একটা উদাহরণ বলি। বুদ্ধের সময়কালে একজন অপত্রিক শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। ওনার অনেক অর্থবোধ, শ্রেষ্ঠী মানে বর্তমানে আমরা যাদেরকে শিল্পপতি বলি, হ্যাঁ, তখনকার সময় শ্রেষ্ঠী বলতো। আবার শ্রেষ্ঠী উপাধিগুলো কিন্তু নিজে নিজে পেত না, রাজারাই তাদেরকে শ্রেষ্ঠী উপাধি দিত। হ্যাঁ, যার কারণে আমাদের সেই সময়কালে এই শ্রেষ্ঠীর অনেকগুলো ধনসম্পদ ছিল। তো রাজা প্রসেনজিৎ প্রায় 1 সপ্তাহ কাল বিহারে আসে নাই। 1 সপ্তাহ পরেই রাজা প্রসেনজিৎ বিহারে এসেছেন। তো বুদ্ধ সাথে কুশলাকুশল বিনিময়ে বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনি 1 সপ্তাহ কাল পর্যন্ত কেন বিহারে আসেন নাই? যেমন আপনাদের বিহারের মধ্যে যারা সবসময় বিহারে যায়, আমাদের বিহারেও যায়, অনেক সময় সন্ধ্যাকালীন বন্দনায় অনেকে প্রত্যেক দিন যায়। আমরা 2-4 দিন না দেখলে জিজ্ঞাসা করি কি হয়েছে, আপনি কোথায়? তখন বলে ভান্তে গ্রামে গিয়েছিলাম। অনেকে বলে ভান্তে আমাদের আত্মীয় স্বজন মারা গেছেন, তাই না? তো এরকমভাবে কুশলাকুশল বিনিময়ে বুদ্ধ জিজ্ঞাসা করলেন, রাজা প্রসেনজিৎ, রাজন, আপনি সপ্তাহকাল দেখিনি, কোনো কোথায় ছিলেন? তখন বলল, ভান্তে তথাগত বুদ্ধ, আপনি তো জানেন আমার নগরে একজন, অর্থাৎ আমার রাজ্যে একজন অপুত্রিক শ্রেষ্ঠী ব্রাহ্মণ আছে। বল যে হ্যাঁ। তো শ্রেষ্ঠীদেরকে তো সবাই কম বেশি চেনে না, তো বুদ্ধ চিনে, আমরাও এখানে যারা শিল্পপতি আছে চিনি তো কম বেশি। তো বুদ্ধকে বললেন, তো অতি সপ্তাহকাল পূর্বে এই অপুত্রিক শ্রেষ্ঠী ব্রাহ্মণ
তিনি মৃত্যুবরণ করেছে, কিন্তু তার তো কোনো উত্তরাধিকারী নাই, ওয়ারিশ, অপুত্রিক বলছি না, অর্থাৎ কোনো সন্তান আদি নাই। তো তার সম্পদগুলো আমি কোষাগারে আনতে ব্যতিব্যস্ত ছিলাম। অর্থাৎ তার এত সম্পদ ছিল, এগুলো রাজা, যেমন আমাদের কোনো সৃষ্টি হোক, যে কোনো ব্যক্তি হোক বাংলাদেশে, যদি আপনি উত্তরাধিকারী কেউ না থাকে, ওয়ারিশ না থাকে, তাহলে আপনার সম্পদগুলো সরকারি কোষাগারে জমা হয় না। ঠিক অনুরূপভাবে তৎকালীন সময়েও কোনো কেউ মারা গেলে তাদের উত্তরাধিকারী না থাকলে, ওয়ারিশ যদি না থাকে, তাহলে তাদের সম্পদগুলো কোষাগারে নিয়ে আসতো। তো এইভাবে বলছে আমি কোষাগারে নিয়ে আসে ব্যতিব্যস্ত হলাম। তো বুদ্ধ বলছেন না তাই? তো তথাগত বুদ্ধ এই অপতিক সৃষ্টি নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে। বলতে কি, এই অপতিক সৃষ্টি তিনি অত্যন্ত কৃপণ ছিল। মৌমাছি যেভাবে মধু সংগ্রহ করে আজীবন সেভাবে অর্থ সংগ্রহ করেছে, কিন্তু কোনোদিন কাউকে তিল পরিমাণ একটা পয়সাও সে কোনোদিন দান করে নাই। তা আপনি তো ধর্ম দেশনায় প্রায় সময় বলেন যে যারা দান করে তারা সম্পদশালী হয়। তথাগত বুদ্ধ উনি তো কাউকে দান করে নাই, তিনি কিভাবে এত সম্পদের মালিক হলেন? তো বুদ্ধ বললেন, আসলে এই অপত্রিক শ্রেষ্ঠী ব্রাহ্মণ অতীত জন্মে তার বাড়ির সম্মুখ দিয়ে এক পাচ্ছেকা বুদ্ধ পিণ্ডচারণ করে যাচ্ছিল। তিনি বিপরীত দিক থেকে আসছেন, হঠাৎ দেখে তার মনে শ্রদ্ধা উৎপন্ন হলো যে এই মণ্ডুক মস্তক শ্রমণকে একটু দান করি। তো সে বলছে আপনি দাঁড়ান। তার বাড়ির সামনে দিয়ে দাঁড়ালো। দাঁড় করিয়ে তিনি ভিতরে গিয়ে যিনি রন্ধক রান্না করে বাড়ির পাচক, তাকে বলছে যাও ওই মণ্ডুক মস্তক যে শ্রমণ দাঁড়িয়ে আছে, সন্ন্যাসী দাঁড়িয়ে, তাকে কিছু ভাত দাও, অন্ন দাও। তো এখন ওই শ্রেষ্ঠী, ওই পরিবারে যিনি রন্ধক, সে কি করেছেন, সেগুলো নিয়ে সেই খাদ্যগুলো নিয়ে সেই মাইক নেই, খুঁজতে দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে তিনি দান দেওয়ার কথা যখন বলছে পাচককে, পাচক দানগুলো দিল। এখন বাড়িতে ভিতরে ঢুকে সে বলছে আমার খাবারগুলো নিয়ে আসো। তো পাচক বলছে খাবার তো আপনার যা ছিল ওগুলো তো দিয়ে দিয়েছি, এখন আপনাকে আবার রান্না করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। এখন বসে বসে সে ভাবতে শুরু করলো কেন দানগুলো দিলাম, দান না দিলে আবার নতুন করে রান্না করতে হতো না, এখন দিয়ে তো আমি ভুল করে ফেললাম, কেন দান দিলাম, দান না দিলে ভালো হতো। এরকম চেতনা তার মধ্যে উৎপন্ন হয়, যার কারণে সেই তথাগত গৌতম বুদ্ধের সময়কালে জন্মগ্রহণ করেও, বুদ্ধের মতো মহাপুরুষের সাক্ষাৎ পেয়েও তিনি বুদ্ধকে উপলব্ধি করতে পারে নাই। বুদ্ধের জ্ঞান তার অন্তর্জগতে প্রবেশ করতে পারে নাই। জীবনের কৃপণতা নিয়ে সে মৃত্যুবরণ করল। যেহেতু সেই পাচ্ছেকা বুদ্ধকে দান করেছে শ্রদ্ধাচিত্তে, যার কারণে সে বিশাল সম্পদের মালিক হয়েছে। কারণ দানটা তো বিতে যায়নি, কারণ ওই দান লাভ করে তো পাচ্ছেকা বুদ্ধ
তার ক্ষুধা নিবারিত করেছে, তাহলে তার পুণ্য হয়েছে না? তো পুণ্য হওয়াতে সেই সম্পদ তো লাভ করবেই, তাই সেই সম্পদ লাভ করেছে। কিন্তু এই সম্পদ তিনি ভোগ করতে পারে নাই। সম্পদের বিষয় আছে, এখানে অষ্টপুরস্কার দান করেছেন না, এই অষ্টপুরস্কার দানে পাত্র দানের ফল আমরা কি বলি? ত্রিচিবর দান আছে, এখানে 8টি উপকরণ নিয়ে এটাকে অষ্টপরিষ্কার বলে। তো অষ্টপরিষ্কারের মধ্যে এখানে ঠিক আছে, অনেকে অষ্ট উপকরণ লেখে, অষ্ট উপকরণ হবে না, এটা অষ্টপরিষ্কার হবে। তো যাই হোক, তো এই অষ্টপরিষ্কারের মধ্যে 8টি উপকরণ অর্থাৎ 8টি জিনিস আছে। তো 8টি জিনিস কি? ত্রিচিবর, 3টা চিবর। এই যারা চিবর দান করে তারা জন্ম জন্মান্তরে সুশ্রী হয়ে জন্মগ্রহণ করে, তা সুন্দর দেহ লাভ করে। সুন্দর দেহ মানে কিন্তু রং সাদা না, সুন্দর দেহ মানে কালো হোক, তাকে দেখলে প্রীতি লাগে, আনন্দ লাগে, শ্রদ্ধা লাগে। আমরা বলি না মানুষটা কালো হলেও শ্রদ্ধা লাগে, এরকম বলে না? এই অর্থে আসলে এটাকে বলে সুশ্রী হয়। তো যারা ত্রিচিবর দান করে জন্ম জন্মান্তরে তারা সুশ্রী হয়। যারা কটিবন্ধনী দান করে, তো কোমর বাঁধে, তারা দীর্ঘায়ু লাভ করে। যারা সুই সুতা দান করে তারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হয়। যারা ক্ষুর দান করে তারা প্রজ্ঞাবান হয়, তারা জ্ঞানবান হয়। যারা জল ছাঁকনি দান করে তারা নির্মল দেহের অধিকারী হয়। যারা পাত্র দান করে তারা ভোগ সম্পদশালী হয়। তো ভোগ সম্পদ আর বিত্ত সম্পদের মধ্যে পার্থক্য আছে। বিত্ত সম্পদ মানে আপনার অনেক অর্থবিত্ত, টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ আছে, কিন্তু সেগুলো আপনি ভোগ করতে পারেন না, তাহলে আপনি কি বিত্ত সম্পদ নয়? যেমন অনেকের অর্থ, বিত্ত, সোনা গহনা, কাপড় চোপড় ট্রাঙ্কে জমা, কিন্তু পরে না, পরিধান করে। এই ধরনের অনেক মানুষ আছে না, এগুলো রাখতে রাখতেই মৃত্যুবরণ করেছে। আপনাদের কথা কি বলবো, আমি একবার একজন বড় বান্ধবের ওখানে গিয়েছি, তো ওনার অনেকগুলো চিবর ওনার একটা রুমের মধ্যে একদম স্তূপ করে রেখেছে। তো ওখানে একটু তো ময়লাও জমেছে। তো আমি ঘুরতে ঘুরতে একটু তাড়াতাড়ি গিয়েছি, ঘুরতে ঘুরতে ওই রুমে তো বাঁধতে কি কারণে ওই সঙ্গদানের জন্য চিবর চাইতে আসছে যে, তো উনি দরজাটা খুলেছে, খোলা এখান থেকে চিব দেখি বিশাল স্তূপ। আমি বললাম, ভানতে আপনি এতগুলো চিবর এখানে রেখে দিয়েছেন কেন? এগুলো দান করে ফেলতে নয়তো দিয়ে দেন, ভালো হতো। দেখি বাঁধতে সেদিন আমার সাথে আর ভালোভাবে কথা বলে নাই। তো ওনার শিষ্য, আমি বললাম যে বাঁধতে আজকে কি রাগ করছেন? বলতে আপনি ওই কথাটা কেন বলতে গেলেন? তো এখন এ বাঁধদের মন খারাপ হয়ে গেছে। তো আমার যেটা মনে হয় এগুলো রেখেই তো মরে গেলেন উনি। তো এইভাবেও মানে বিজ্ঞ হোক, গি হোক, যে হোক না কেন, কৃপণতা এটা মানুষকে কষ্ট দেয়, এটা দুঃখ দেয়। কৃপণ মানুষ ভালো কিছু পড়তে পারে না, খেতে পারে না, চলতে পারে না। ভালো একটা দোকানেও ঢুকবে না, সে ভাববে যে অনেক টাকা বিল আসবে। সামর্থ্য না থাকলে সেটা অন্য কথা, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক মানুষ দেখবে ভালো কাপড় পরা, অথবা টাকা পয়সা আছে, শার্ট একটা গায়ে দিয়েছে যে গন্ধ দুর্গন্ধ ছিঁড়ে যাচ্ছে, তবুও সে আরেকটা শার্ট সে কিনছে না। এরকম অনেক মানুষ আছে না? কিন্তু তার টাকা পয়সা আছে, অর্থবিত্ত আছে। আরও যদি সহজ করে বলি, যেমন আপনার 2 জন 4 জন 5 জন সন্তান আছে, একটা সন্তানও আপনাকে দেখভাল করে না, তাহলে আপনার সন্তান নাই বলবেন? সন্তান আছে কিন্তু আপনাকে দেখভাল করে না। তো ঠিক অর্থবিত্ত আছে কিন্তু তিনি সেগুলো ব্যবহার করতে পারে না। এই জন্যই এই পাত্র দ্বারা দান করে তারা জন্ম জন্মান্তরে ভোগ সম্পদশালী হয়। তবে কিছু শৌখিন আছে ওই রকম না, আছে 5 টাকা, আপনি খরচ করবেন 8 টাকা 10 টাকা, এটা বুদ্ধ বলেন আপনার সামর্থ্য অনুসারে আপনি সেটা করবেন। এই জন্যই বুদ্ধ এখানে বলছেন যে এই অপ্রতীক শ্রেষ্ঠী ব্রাহ্মণ তিনি যেহেতু দান করেছেন, তিনি দান সম্পদটা লাভ করেছে, কিন্তু দান করার পরে তার মনটা কি ছিল না, ভালো ছিল না, যার কারণে সেই সম্পদ লাভ করেও যথার্থ ভোগ করতে সে পারে নাই। আরেকটা প্রশ্ন করলেন, তিনি অপুত্রিক হলেন কেন? তার কোনো সন্তানাদি ছিল না কেন? তো বলছে তার এই স্বভাব, কৃপণ স্বভাব জাত কারণে সে সম্পদের মোহে পড়ে নিজের আপন ভ্রাতুষ্পুত্রকে হত্যা করেছিল যাতে ভাগ না দেয়।
এই কারণে তিনি বহু জন্ম জন্মান্তর নরক দুঃখ যন্ত্রণা ভোগ করেছে এবং সেই মানুষ হয়ে এবার জন্মগ্রহণ করলেও কোনো সন্তানের পিতা হতে সে পারে নাই। তো এখানে দুটি কর্মফল বিষয় দৃষ্ট হয়। এই কারণে দান করার সময় দাতাকে উদার মনে হতে হয়, দান করার পরে সন্তুষ্টি থাকতে হয়, আমি এই পুণ্যকর্ম সম্পাদন কেন করছি, আমার সেই পরম প্রয়াত পিতা মাতাকে স্মরণ করে। অর্থাৎ পিতা প্রয়াত হয়েছেন, তারকে পুণ্য নিবেদনে মাতার দীর্ঘায়ু কামনার আজকের আয়োজন না। সেজন্য আমি দুটো গাথা একটি বলেছি যে সুখ মাত্থায়তা লোকে আত পেত্তায়তা সুখা, সুখ সামায়াতা লোকে আত ব্রহ্মায়তা সুখা। জগতে মাতৃভক্তি সুকর, পিতৃভক্তি সুকর, সাধু সৎপুরত বিজ্ঞ সমন ভক্তি সুখপদ কর্ম। তো আজকে চিত্তকে প্রসন্ন করে এই সুন্দর আয়োজনের মাধ্যমে পিতৃপূজা কর্ম সম্পাদন করছেন। তা আমি মনে করি এটা যথার্থ। জীবিত থাকতে করবেন, শুধু মৃত্যুর পরে নয়। আমাদের অনেক এখানে মাতা পিতার সন্তানরা আছেন, পুত্রবধূরা আছেন, আমি তাদেরকে বলবো মৃত্যুর পরে আপনি যত বড় সঙ্গদান করেন, যত বড় বড় বানতে আনেন, মা বাবা যদি জীবিত থাকতে সেবা যত্ন না করেন, আমি মনে করি সেটা যথার্থ হবে না। মা বাবাকে জীবিত থাকতে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, তাদের যখন যেটা প্রয়োজন সেটা দেবেন, মনে মনে ভাববেন আমিও এরকম হব। আপনি এই জিনিসটা শুধু ভাবলে হয়ে যাবে, আর কোনো কিছু ভাবতে হবে না, কোনো বান্তের দেশনও শুনতে হবে না। আপনি শুধু ভাববেন যে আমি যদি এরকম হই তাহলে আমার অবস্থাটা কিরকম হবে। একটা রূপক গল্প আছে, এটা জাতকের না, জাতকের বাইরে একটা গল্প, তবে জাতকের কাহিনীর সাথে কিছু মিল আছে। সেটা হচ্ছে এক সন্তানের তার দুটো মা বাবা ছিল, অর্থাৎ মা বাপ দুজন ছিল, তাদের অনেক পীড়াপিড়িতে, ছেলে কিন্তু খুব ভালো ছিল, অনেক পীড়াপিড়িতে সে তাকে বিবাহ করালো। এখন যাকে বিবাহ করা হয়েছে সে অত্যন্ত স্বার্থপর, স্বার্থবাদী। এখন সে প্রায় সময় মা বাবার সম্পর্কে বলতো যে তোমার মা বাবা ভালো নয়, এমন করে তেমন করে আমাকে নির্যাতন করে। তো যেহেতু মা বাবার প্রতি সেই খুব শ্রদ্ধাশীল, সেই চুপ করে থাকতো, কিছু বলতো না, তার কর্ম সে করে যেত। ইতিমধ্যে তার একটা সন্তান হলো। সন্তান জন্ম নেওয়ার পর সন্তানের বয়স 7-8 বছর হয়েছে এই ধরনের। তো একদিন দুই দিন আপনি যখন মা বাবার বিরুদ্ধে প্রত্যেক দিন স্বামীকে বুঝাবেন, স্বাভাবিক সেও আস্তে আস্তে মা বাবার প্রতি খুব রুষ্ট হয়ে গেল। তো এখন সে কি করলো, একদিন স্ত্রী বলছে অবস্থা বুঝি, বলে তোমার মা বাবা তো বয়বৃদ্ধ হয়ে গেছে, তুমি দিন রাত পরিশ্রম করে অর্থবিত্ত নিয়ে আসো, এখন তাদেরকে লালন পালন করতে করতে সব টাকা পয়সা চলে যায়, ভবিষ্যৎ তোমার সন্তান আছে, তাকে তো লেখাপড়া করাতে হবে, তার জন্য টাকা পয়সা রাখতে হবে, এখন এদেরকে বেঁচে রাখে লাভ কি? তোমরা যে কি বলো, মা বাবাকে কি করবো? ওদের অসুবিধা নেই, যেহেতু ওনারা চোখে টোকে ঠিক মতো দেখে না, ওদের গভীর জঙ্গলে নিয়ে যাও, ওখানে গিয়ে খবর দিয়ে দাও, তাইলে আর কেউ দেখবে না, বুঝবে না, পাড়া বুঝেও কোথায় পাহাড়ে গেছে ওখানে চলে গেছে এরকম। তো প্রথমে সে শোনে নাই, মা বাবা তো, কিন্তু সে বিভিন্ন কিছু বুঝাতে সেই হ্যাঁ ঠিক তো, বয়বৃদ্ধ হয়ে গেলে আর কি জরা ব্যাধি এগুলোতে পাচ্ছে, প্রতিদিন ওষুধ আনতে হয়। তো সে একদিন মা বাবাকে বলছে, ইতিমধ্যে তো মা বাবার সাথে ঠিক মতো কথাবার্তা বলে না, তো বলেছে মা বাবা তোমাদেরকে নিয়ে একটু বেড়াতে যেতে চাই। মা বাবা তো খুশি হয়ে গেল, যে ছেলে আমাদের সাথে আজকে বহু বছর কথা বলে না, সে এখন আমাদেরকে নিয়ে বেড়াতে যেতে চাচ্ছে, এটা কেমন কথা? তো বলে যে ঠিক আছে বাবা, আমরা তো চোখে ঠিক মতো দেখি না, তবুও একটু তুমি যখন বলছো তাইলে যাবো, ও সন্তানের প্রতি। তো একদিন সন্ধ্যা করে ওই গরুর গাড়ি আছে না, ওগুলো নিয়ে আসছে, এসে সেই মা বাবাকে গরুর গাড়িকে তুললো। তাদের একটা 7-8 বছরের নাতি আছে না, ছেলে, ওর ছেলেরই, সে বলছে আমিও যাবো দাদু ঠাকুমার সাথে। তো বলছে না, তোমার ওখানে যাওয়ার দরকার নেই, তাকে নামিয়ে দিল।
তো বাবা সামনে গিয়ে যখন গরু গায়ে টান দেবে, ঠিক ওই ছেলেটা পিছনে দৌড়ে এসে নাতি সে উঠে গেছে যে বাবা এটা আর লক্ষ্য করে নাই। তো গরু গাড়ি নিতে নিতে গভীর জঙ্গলে নিয়ে গেল। নিয়ে গিয়ে সে তো বাবা যেহেতু নিষেধ করেছে, সে চুপ করে আছে এবং লুকিয়ে আছে এরই। তো সে ওখান থেকে কোদাল নিয়ে শাবল নিয়ে সে খবর করতে শুরু করল। সে দেখতেছে বাবা কি করে, তো দেখতেছে যে অনেকক্ষণ ধরে খুঁড়তেছে। তো সে একটা ছেলে তো কতক্ষণ চুপ থাকতে পারে। কিছুক্ষণ পর সে নেমে বলতে, বাবা তুমি কি করতেছো? বলছে, তুমি এখানে কেমন করে? বলছে, তুমি যখন আমাকে উঠতে দাও নাই, আমি পিছন দিয়ে উঠে গেছি, তুমি দেখো নাই। আচ্ছা যাও ওখানে গিয়ে বসে থাকো। বলছে, না কি করো? এখন ছেলের সামনে তো সব দেখবে। তো বলছে, তোমার দাদু ঠাকুমা এখন বৃদ্ধ হয়ে গেছে, তো ওদেরকে এখানে খবর দেওয়ার জন্য নিয়ে আসছে। ও তাই? তো সেও আসলো গরুর গাড়ির ওখানে এসে আরেকটা শাবল নিয়ে এসে বাবার পাশে গিয়ে সে একটা করতে শুরু করলো। তো বলতেছে যে, তুমি এখানে কি করো আবার? বলছে, বাবা তুমি আর মা বয়বৃদ্ধ হবে না আমার দাদু ঠাকুমার মতো, তো তোমরাও যখন এরকম হবে তখনও তোমাদেরকে আমি এখানে এনে খবর দিয়ে দেবো, আমি আগে ভাগে করে রাখতেছি। তখন তার মধ্যে চেতন উৎপন্ন হলো, ও আমি কি করছি? আসলেই তো আমিও যখন বয়বৃদ্ধ হব, আমাকেও যদি এরকম ভাবে খবর দে, আমাকে জীবন্ত অবস্থায় বৃদ্ধ বয়সে এনে আমার কি হবে? ও চৈতন্য উৎপন্ন সন্তানকে জড়িয়ে ধরলো, বলল, আমি তোমার বাবা নই, তুমি আমার বাবা, তুমি আমাকে শিক্ষা দিয়েছ, চলো আমি আর এই কাজ করব না। ফিরে গেলেন। তো এখানে আমার এই মূল কথার অর্থ হচ্ছে, আপনি যদি নিজেকে উপলব্ধি করেন আমার বাবার সাথে আমি খারাপ আচরণ করছি, আমার সন্তানও যদি আমার জন্য করে কেমন হবে? খারাপ লাগবে। সুতরাং আমি খারাপ আচরণ করব না, আমি খারাপ আচরণ করব না। এই আপনি আপনার নিজেকে জাগ্রত। আমি যদি আমার শাশুড়ি মার সাথে করি, আমার পুত্রবধূ যদি আমার সাথে করি, কারণ কর্ম কাউকে বিদা দেবে না, এটা কিন্তু মনে রাখবেন। কর্মফলের জন্য আপনাকে মৃত্যুবরণ করতে হবে না। ইহ জীবনে আপনি আপনার কর্মফলকে উপলব্ধি করতে পারবেন। আমার এক পরিচিত শিক্ষক, তিনি আমাকে বলছেন, ভান্তে ছোটবেলায় ছেলে মেয়েদের হৃদয়ে কিরকম ছাপ পড়ে জানেন? তো উনি ক্লাসে বলছে যে, তোমরা একটা রচনা লিখো, সম্ভবত ক্লাস 3 কি 4 পড়ে ছেলেটা, বলে যে একটা রচনা লিখো, রচনার বিষয় কি? মা। ও দাঁড়িয়ে বলে যে, আমি টিচার মা নিয়ে লিখবো না। বলছে, কেন লিখবে না? বলছে, আমার মাটা ভালো না। কেন ভালো না? কি করে? বলছে, আমার ঠাকুমাকে খুব বড় বড় কথা বলে কষ্ট দেয়, আমি মাকে নিয়ে কিছু লিখবো না। দেখেন, এই ছেলেটা এখনো ক্লাস 3-তে 4-এ বা 5-এ পড়ে, সেই ভালো মন্দ তো বুঝে যাচ্ছে। তা আপনি যখন বয়বৃদ্ধ হবেন, তখন আপনাকে এই সন্তানকে দেখবে, অথচ আপনি এই সন্তানকে তো দেখবে বলে নিজের জীবনের সবকিছু বিনিময়ে তাদেরকে রক্ষা করছেন না। আমি যদি এখন সুন্দরবাবুকে বলি, আপনার যা যা সব দান দিয়ে দেন, আমাকে কি বলবে? বানতে ছেলে মেয়েরা আছে, কেমন করে দিব? কাদের জন্য রেখে যাচ্ছে? সন্তানদের জন্য, তাই না? সন্তানের জন্য না। আপনার এখানে যত পরিবার এরকম বিহার, সবার যে অর্থবিত্ততা সব যদি দিয়ে দেন, এরকম বিহার 50টা হবে না। যদি একটা বাড়ি আপনারা 2তলা 3তলা করে করতে পারেন, এখানে 70, 50, 60 যে পরিবার আছে, তো সবাই একটা একটা করে 50, 40, 50টা বিহার হয়ে যেত না? কিন্তু আপনি দান করার সময় ভাবছেন, আমার ছেলে মেয়ে তো আছে, ওদেরকেও দেখতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আপনি চিন্তা করেন, সন্তানের জন্য মা বাবা এরকম দিবারাত্রি পরিশ্রম করে, আমাদের সন্তানরা কি সেটা বুঝে? একজন ডাক্তার, তিনি তার ওপিনিয়নে বলছে সংবর্ধনা অনুষ্ঠানে, আমার এই কথাটা খুব মনে পড়ে যে, আমার মা তো লেখাপড়া তেমন জানে না, তো সারাদিন তো আমার মা কাজ করে,
আমি যখন রাত্রে বসি, আমার মা আমার পাশেই হারিকেল জ্বালিয়ে বসে থাকতো। তখন হয়তো সেই গ্রামে ইলেকট্রিসিটি ছিল না। তো আমার মা ঢুলে ঢুলে পড়তো, কিন্তু আবার উঠে যেত। কেন? আমি যেন না ঘুমাই, বলো যে পড়ো পড়ো পড়ো। তো রাতের 2টা 3টা আমার পড়া শেষ হলে আমি যখন শুয়ে পড়তাম, মা শুইতে যেত। আবার ভোরবেলা আজান যখন দিত, কয়টায়, 4:30টায় 5টায় আজান দেয় না, তখন আবার উঠে বাড়ির গরু ছাগল আমাদের জন্য খাওয়া দাওয়া সব করত আমার এই মা। তাহলে চিন্তা করেন, একজন মা, পিতা সারাদিন পরিশ্রম করত, ভালো সার নিত না, ওই টাকাগুলো যেন আমার ছেলের জীবনের জন্য প্রয়োজন হয়, ঠিক না? ভালো কাপড় পরতো না, ভালো চায়ের দোয়া বন্ধুদের সাথে আড্ডা দিত না, বিলটা দিতে হবে, ওই টাকাটা রেখে যেন আমার সন্তানকে দিতে পারি। এইগুলোকে আমরা চিন্তা করতে পারি না। আমাদের প্রজন্মের ছেলে মেয়ে এগুলো ভাবতে পারে না। এগুলো ভাবলেই তো পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধটা জাগ্রত হয়। আমাদের শ্রদ্ধেয় উপায়াযুতা মহাতেরও তিনি একটা চমৎকার কথা বলেছেন। এটা আমি অবশ্যই ত্রিপিটকে পেয়েছি পরবর্তীতে, যে প্রথমে আমার দৃষ্ট হয় নেই। আপনি ভিক্ষু সংঘকে দান না করেন, পাপ হবে না। কিন্তু আপনি যদি মা বাবাকে দান না করেন, সেবা না করেন, পূজা না দেন, আপনার পাপ হবে, নরকে যাবেন, দুঃখ ভোগ করবেন। কেন? তারা সন্তান গর্ভে ধারণের সময় এই চিন্তা করেই তো গর্ভধারণ করেছে, আমার সন্তান আমার উত্তরাধিকারী হিসাবে আমি যখন বয়োবৃদ্ধ হব আমাকে দেখভাল করবে, আমি মারা গেলে আমার দাহ কার্য যথাযথ সম্পন্ন করবে, মানুষ যাতে নিন্দা না করে, এবং আমার উদ্দেশ্যে পুণ্যদান করবে। তাহলে সেই সন্তানের সেগুলো করা কর্তব্য না? করে? অনেকেই করে না। একটা জ্বলন্ত উদাহরণ, পিতা মারা গেল, পিতার অর্জিত সমস্ত টাকা পয়সা ওকে দিয়ে দিয়েছে। তো ফোন করে বলতেছে যে তোমার বাবা তো মারা গিয়েছে, তোমার টাকা পয়সা সব তো তোমাকে দিয়েছে, তুমি কিছু টাকা পয়সা নিয়ে আসিও, এখানে অনেক ভিক্ষু সংঘ হবে। আমি বলছি না এখানে আমাদের ভিক্ষু সংঘ, আমরা জানি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সে পিতার মৃত দেহটাও দেখতে আসে নাই। কত দুঃখ যন্ত্রণা। তো ভান্তে এর জন্য দায়ী কে? শুধু ছেলে দায়ী না, এর জন্য আপনারও দায়ী। কেন? আপনি সন্তানকে সেভাবে মানুষ করছেন না কেন? আপনি সন্তানকে স্কুলে কলেজে নিয়ে যাওয়ার জন্য যেরকম করেন, সকাল সন্ধ্যা দুবেলা বন্ধানোর জন্য করেন, সেই সন্তানকে আপনি সেরকম শিক্ষা প্রদান করছেন? বিহারে ধর্ম শিক্ষা হলে আপনি সেখানে নিয়ে যাচ্ছেন না। আপনিও কিন্তু এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনি দায়ী। আপনি কি বলছেন এটা তোমার কাকা নমস্কার করো, এটা তোমার জেঠু নমস্কার করো, এটা অহংকার করবে না, অমুক করবে না। আমাদের অনেক বয়োবৃদ্ধ পুরোনো মানুষ সেদিন আমাকে একদম দুঃখ করে বলতেছে, বান্ত এখন কি বলবো, আমাকে দেশে নমস্কার, আমরা আজীবন পায়ে পরে পরে নমস্কার করেছি, আর আমাকে দিচ্ছে আজ এখন নমস্কার। সুতরাং আপনি যদি নিজেকে উপলব্ধি করেন, দেখবেন অপরের প্রতি আপনার শ্রদ্ধাটা নিয়ে পড়বে। তা আজকে আমাদের উপাসক রাজুবাবু এবং তার সহধর্মিনী রনিকা বা যারা আজকের আয়োজন, ওনাদেরকে সেভাবে সৃষ্টি করেছেন বলে লেদুবাবু আজকে এই আয়োজনটা হয়েছে। যদি সৃষ্টি না করতে হতো না। সুতরাং আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করাবেন, এগুলো ছোটবেলা থেকে শিক্ষা দেবেন। বন্দনা না করিয়ে কোনো খাবার দেবেন না। আমাদের পরম শ্রদ্ধেয় বর্তমান সংঘরাজ শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মস্তের মধ্যে বলে বন্দনা না করে যে আহার গ্রহণ করে সে পেত আহার গ্রহণ করে। পেতরা যেরকম খায়, মানুষ হয়ে সে পেতর মতন আহার গ্রহণ করে। আপনি বন্দনা করাবেন, অন্তপক্ষে একটা ধ্যান ও কোষে তাদের অংশ। আমাদের শ্রদ্ধেয় দিব আমাদের এগুলো খুব সুন্দর করে বলেন, জীবন একবার হলেও 10 দিনে একটা ধ্যান ও কোষ করে, একবার হলেও ছেলে হলো যেন শ্রমণ হয়, মেয়ে হলে যেন 10 দিন একটা কোষ ধ্যান করে। আপনি তাদেরকে 5 মিনিট 5 মিনিট চোখ বন্ধ করে হলেও থাকো, তাকে শিক্ষা দেবেন। তখন দেখবেন সেই সন্তান
আপনাকে জীবস্থ হবে, দুই একটা ব্যতিক্রম হয়, এটা হচ্ছে ভিন্নতর। কিন্তু প্রায় ক্ষেত্রে আমি দেখেছি মা বাবা যদি সন্তানকে সঠিকভাবে গড়ে তোলে তাহলে সেই সন্তান অবশ্যই পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হয়। তা আজকের এই সুন্দর আয়োজনে প্রথমে যেটা হলো, মনটাকে ভালো রাখবেন, দান করে চিত্তের প্রসন্নতা, মহান সঙ্গকে দান কর্ম সম্পাদন করছি, আর পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবেন। তো আজকের যিনি ব্রতী আমাদের উপাসক রাজুবাবু তৎসদমিকা বড়ুয়া, তিনি সব আমাদের শুভানন্দ আমাকে জানা ভান্তে, উনি খুব শ্রদ্ধা চিত্তে আপনাকে ফান করছেন। তিনি প্রতিদিন আপনার দেশনা শোনে, এখন আপনি যেন এই ফানটা গ্রহণ করেন। তো যাই হোক, আমি সে খুবই আনন্দ অনুভব করছি। আসলে সত্যিকার অর্থে চট্টগ্রাম থেকে, শহর থেকে এখানে এসে সঙ্গদানে অংশগ্রহণ করাটা অনেক কঠিন ব্যাপার হয়। হয়তো বড় কোনো অনুষ্ঠান হলে আসে, সেটা অন্য কথা। তবুও ওনার শ্রদ্ধার আবদ্ধ আজকে এখানে উপস্থিতি খুব ভালো লাগছে। আপনাদের বিহার উন্নয়নের কর্ম চলমান রয়েছে। আমি বলবো সবাই একটি কথা মনে রাখবেন, জীবনের সাথে কিছু যাবে না, তাই ছেলে মেয়েদের জন্য রাখতে হবে, রাখবেন না সেটা বলবো না, কিন্তু সাথে করেও কিছু নিয়ে যেতে হবে। এই সাথে করে কিছু নিয়ে যাওয়ার জন্য এই দানকর্ম করবেন, পুণ্যকর্ম করবেন। বিহার নির্মাণে সবাই এগিয়ে আসবেন। বিহারের অবকাঠামো যেভাবে সুন্দর করে উঠছে, আমি মনে করি এটা পরিপূর্ণ হলে একটা নান্দনিক বিহার হবে। তো এই বিহার আমাদের সুন্দরভাবে যারা বিবিধ কারণে নতুন বিহারটা নির্মাণ করেছেন, ওনারা যদি দেখে যেতে না পারে মন খারাপ লাগবে। হ্যাঁ, ওই কারণেই আপনারা যারা প্রজন্ম আছেন, তরুণ আছেন, আমাদের উপাসক উপাসিকারও আছেন, আপনারাও চাইলেও আপনাদের সঞ্চিত অর্থ থেকে অনেকভাবে এই দানকর্ম সম্পাদন করে এই বিহারকে পূর্ণতা দিতে পারেন। এই বিহারের সদ্যের বিহারদেব আমাদের সাক্ষ্য মিত্র ভান্তে, তিনি প্রবীণ ভিক্ষু, হয়তো দীর্ঘ সময় তিনি এখানে অবস্থান করেছেন, অনেক কষ্ট করে তিনি এখনও এই বিহারে অবস্থান করে যাচ্ছেন। তা আমি শ্রদ্ধেয় ভান্তিকে বন্দনা জানাই, তিনি যে এই কাজকর্মগুলো সুসম্পন্ন করছেন, এর নামে আমাদের সর্বত্র সবসময় সহযোগিতা থাকবে, এই প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধেয় সঙ্গ প্রদান প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানি, যিনি অতীব শ্রদ্ধা সহকারে আপনারা যারা আমাকে ফান করে এই অনুষ্ঠান তাদের উত্তর বৃদ্ধি কামনা করে প্রয়াত শ্রদ্ধাবান উপাসক লেধু বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনা করে আপনারা সবাই মাতৃভক্তি করবেন, পিতৃভক্তি করবেন, নিজেকে উপলব্ধি করে মা বাবাকে কখনো কষ্ট দেবেন না, এই আহ্বান জানি। জীবন পরিক্রমার সমগ্র দুঃখ থেকে নিজেকে মুক্ত লাভের প্রচেষ্টায় নির্বাণ সাক্ষাৎ করুন, এই আশীর্বাদ পুণ্য দান করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষান্তে মহান ভিক্ষু সংঘ যে আমাকে এককভাবে ধর্মদানের সুযোগ দিয়েছেন, তার জন্য এখানে প্রাজ্ঞ সকল ভিক্ষু সংঘদের প্রতি আমার কৃতজ্ঞ চিত্তে বন্দনা এবং পুণ্যদান করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। অসংখ্য ধন্যবাদ প্রিয়ভাজন এস লোকজিৎ মাহাতেরও, আপনাদেরকে বিভিন্ন উপমার সহিত ধর্মদান দিয়েছেন। যারা ধর্ম রসে সিক্ত হতে পারবেন তাদের জীবন ধন্য হবে। এবং এই আপনাদের বাপরালি বিল ত্রিরত্ন সার্বজনীন বিহারের জন্য আজকের প্রধান সদস্য বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার মহাসচিব, তিনি আপনাদের সেই প্রতিষ্ঠানের জন্য, আপনাদের বলতে আমাদের সংঘের প্রতিষ্ঠান আপনারা তৈরি করছেন। আমাদের সংঘরাও বিভিন্নভাবে দান করেন, যারা দেন কিন্তু যারা দেয় তাদেরকে বারবার দিতে হয়, বিভিন্ন জায়গায় দিতে হয়। সেজন্য আপনাদের এই বিহারের জন্য তিনি 20,000 টাকা, বিশেষ করে 40 বস্তা সিমেন্টের দাম বা অনুপাতে আপনাদেরকে 20,000 টাকা আজকে দান করছেন এবং পরবর্তীতে আরও প্রদান করবেন। তো আয়ো না বিহার অধ্যক্ষ, বিহার অধ্যক্ষ লপনা আয়ো, বিহার অধ্যক্ষ এবং সভাপতি আয়ো। আচ্ছা আয়ো।
তো যাক, আসলে আমাদেরকেও বিভিন্ন ক্ষেত্রে দিতে হয়। তিনি 40 বস্তা সেমিডের অনুপাতে দিচ্ছেন, আরও দেবেন। আসলে আমিও একটা খরচার মধ্যে আছি, সাথে সাথে আমিও 40 বস্তার সাথে 10 বস্তা যোগ করে 50 বস্তা সেমিট, আপনারা 200 বস্তা বলেছেন, তো 50 বস্তা আপনারা আজকে সেমিটের অনুপাতে দান লাভ করতে যাচ্ছেন। এবং আমাদের প্রধান সদর্মদেশক মহাসচিব বাংলাদেশ সংঘাত ভিক্ষু মহাসভার ওনার নিরোগ দীর্ঘায়ু কামনা করে তিনি যাতে আরও শাসন সদ্ধর্মের জন্য কাজ করতে পারেন, সেরূপ বাধাবিঘ্ন অতিক্রম করে যাতে আমাদের জাতির সমাজকে রক্ষা করতে সক্ষম হয়, সেরূপ আশা ব্যক্ত করে সকলে সাধুবাদ প্রদান করে। না নতে সাধু 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 সাধু। তাহলে জল ঢালুন, যা হন তাইলে জল ঢালুন। আর দাতা যিনি যারা আয়োজক, তাদের আশা করি পরিপূর্ণ হয়েছে। তো এই আপনাদের পরিপূর্ণতা এবং আমাদের মহান সংঘের উপস্থিতি সব কিছু পরিপূর্ণতা হয়ে পূর্ণতা লাভ করে আপনারা পুণ্যদান জল উৎসর্গের মাধ্যমে পরলোকগত জ্ঞাতি সহ যারা জীবিত জ্ঞাতি দেশে বিদেশে রয়েছেন সকলে পুণ্য লাভ করে সুখী হোক, সে আশা এবং প্রার্থনা কামনা করে সকলে জল উৎসর্গের মাধ্যমে পুণ্য অনুমোদন করুন। বলুন মায়াং বান্তে মায়াং সংসার কান্তর দুঃখাত মোচনোত্থায় কম্মঞ্চ খম্ম বিপাকঞ্চ শ্রদ্ধয়িত্বা মম। পরলোকগত জ্ঞাতিদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে ইদাং ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াতায় ইদাং ইয়াতিনাং হতো সুখিতা হন্ত ইয়াথায় উন্নামে উদকং বট্টং এতো নিন্নং পবচ্ছতি एवमेव एतो धिन्नं पेतेनं उपकापतो यथा भारी बहापुरा परिपुरन्ति सागरं एवमेव एतो धिन्नं पेतेनं उपकापतो यथावत्तस्य अम्मेयि सम्पदं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता सब्बे पेता अनुमोदन्तो सर्वसम्पत्ति सिद्धिया आकाशट्टाच भूमट्ट देवनाग मयिदिक पुण्यन्तं अनुमोदित्वा चिलां रक्कन्तु बुद्धशासनं चिलां रक्कन्तु बुद्धदेशनं चिलां रक्कन्तु मां परां इमिना पुण्यकम्मिना ममीवाला समागमो कृतं समागमा होतो याव निब्बानस्य पच्छायो होतो इदं मे दानं इदं मे शीलं इदं मे पुयां अशवक्कयं वहं वतु सब्बा दुःखा पमोच्छन्तु निब्बानस्य पच्छायो होतो वसुन्धरे देवाभूमि सद्धिं कत्वा समागता ईदानी कुशलो खम्मानि तुम्मिहे जनता वसुन्धरे महापटवि शक्किङोतो भावातो तिट्टातो सब्बे सत्ता सुखिता हन्तो सब्बे सत्ता दुःखमुचन्तो सब्बे सत्ता खम्मशकति। आयुष्मान